লীগের নেই অনুশোচনা, ষড়যন্ত্র তত্ত্বেই ভরসা। এ সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের শাসনের পতন ও তাদের পরিণতির ঘটনা এবার ভিন্ন। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া ৭৫ বছর বয়সী দলটির জুটেছে ফ্যাসিবাদের তকমা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বকে। প্রশ্ন হচ্ছে, কেন আওয়ামী লীগের এই পরিণতি? এর কারণ বা বাস্তবতাকে কিভাবে মূল্যায়ন করছে তারা? শেখ হাসিনা সরকারের পতনে ৩ মাস পার হয়েছে। এখন পর্যন্ত দলটির নেতাকর্মীদের চিন্তায় বা কথায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিতও নেই। এমনকি দলটির নেতৃত্বের প্রতি মানুষের আস্থার যে সংকট তৈরি হয়েছে, সে ব্যাপারটাও তাদের কোনো বিকল্প চিন্তা আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ গণ-অভ্যুত্থানে ও তাদের সরকারের পতনকে এখনও একটি ষড়যন্ত্র হিসেবেই দেখছে। এরই মধ্যে বিদেশে পালিয়ে যাওয়া দলটির কোনো না কোনো নেতা অডিও ভিডিও বক্তব্য ছাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বিবৃতি দিয়েছেন, দেশি বিদেশি পরিকল্পনায় ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। এটাই আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মূল বিষয়। তৃণমূলের নেতাদের সঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এই ফোনালাপগুলো যদি আসল হয়ে থাকে, তাহলে আমরা দেখব তার কথাবার্তা সেই আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন নেই। এসব ফোনালাপে ক্ষোভ ও ক্রোধেরই প্রকাশ ঘটেছে। ফাঁস হওয়া ফোনালাপের বাইরেও বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন শেখ হাসিনা। তৃণমূল এমন ২ জন নেতার সঙ্গে কথা হয়েছে আমাদের। তারা বলেছেন, শেখ হাসিনা তাদেরকে মনোবল শক্ত রাখতে বলেছেন এবং কথাবার্তায় তিনি আগের মতোই আছেন। তবে দলটি যে বিপর্যস্ত হয়ে পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। দলের শীর্ষ নেতৃত্বের বিদেশে পালিয়ে যাওয়ার নজিরও সৃষ্টি হয়েছে এবার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এবং এর মধ্য দিয়ে তার টানা ১৫.৫ বছরের শাসনের পতন হয়। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে কোনো নির্দেশনাও দিয়ে যাননি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে। তারা সকলে সরকার পতনের খবরকে হতবাক ও দিশেহারা হয়ে পড়েছিলেন। গণ-অভ্যুত্থানে সরকার পতনের সেই পরিস্থিতিতে সারা দেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীদের কাছে তাদের জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতেই কোনো দিক নির্দেশনা না থাকায় দলের নেতৃত্বের প্রতি তৃণমূলের অনেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন, যা সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যান। তাদের কেউ কেউ পালানোর সময় আটকও হন। তৃণমূলের নেতাকর্মীদের বেশিরভাগ দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। গণহত্যা, হত্যাকাণ্ড সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের একটা অংশ। দেশে ও বিদেশে পালিয়ে থাকা দলটির নেতাদের মধ্যে গত ১ মাসে বলা যায় একটা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগ ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এখন তাদের বক্তব্য বিবৃতি প্রকাশিত হচ্ছে। এসব ঘটনায় তাদের সংগঠিত হওয়ার চেষ্টা দৃশ্যমান হচ্ছে। আগস্টের মাঝামাঝি ও শেষ দিকে দেশ থেকে পালিয়ে গেছেন দলের এমন একাধিক নেতা বলেছেন, মূলত দেশের বাইরে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা এই উদ্যোগ নিয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। শেখ হাসিনার বিকল্প কোনো নেতা তৈরির চিন্তা তাদের এখন নাই। ফলে দলটির অনেক বক্তব্য বিবৃতি দেওয়া হচ্ছে দলের সভাপতি শেখ হাসিনার নামে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের কোনো যোগাযোগ নেই। দলটিও এ মুহূর্তে তাকে এড়িয়ে চলতে চাইছে। ফলে যিনি তাদের সরকার পতনের আগে প্রতিদিনই সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নানা বিতর্কের জন্ম দিতেন, এখন তার নামে কোনো বক্তব্য দিচ্ছে না দলটি। দেশের বাইরে থেকে বিপর্যস্ত আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা কতটা কাজে দেবে সেই প্রশ্নও তাদের মধ্যে রয়েছে। আবার বাস্তবতা বিবেচনায় নিয়ে বিকল্প নেতৃত্বে দেশের ভেতরে অবস্থার সংকট কাটানোর চেষ্টা কতটুকু কাজে দেবে তা নিয়েও সংশয় রয়েছে। কিন্তু দলটির মধ্যে এখনো বিকল্প চিন্তারও কোনো ইঙ্গিত নেই। পতনের ৩ মাস পর আওয়ামী লীগ এই প্রথম আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে ঢাকার গুলিস্তানে 0 পয়েন্ট সহ দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছিল।
গণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার দাবির কথা বলেছে দলটি। আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ এবং সরকারের কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি। গতকালের এই কর্মসূচি বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কথা বলে মনে হয়েছে, প্রথমত এ কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল এবং জনগণ কী প্রতিক্রিয়া দেখায় তারা সেটি বুঝতে চেয়েছে। রাজনীতিতে এবং সংবাদ মাধ্যমে আলোচনায় থাকাও ছিল তাদের এই কর্মসূচির অন্যতম একটি লক্ষ্য। অস্তিত্বের সংকট থেকে আওয়ামী লীগকে বের করে আনতে ও দলটিকে সংগঠিত করার চেষ্টায় সামনে আরও কর্মসূচি নেওয়ার চিন্তাও আছে। কিন্তু এক্ষেত্রেও তারা জুলাই থেকে আগস্টের পরিস্থিতির দায় এড়িয়ে এগোতে চায়। বিদেশে পালিয়ে যাওয়া নেতারা দেশের বাস্তবতা কতটা বিবেচনায় নিয়ে কর্মসূচি দিচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন দেশে পালিয়ে থাকা নেতাদের কেউ কেউ। তারা মনে করেন এ ধরনের কর্মসূচি দেওয়া অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে আরও মামলা হবে এবং তাদের ধরতে অভিযান শুরু হবে। তবে একই সঙ্গে এই নেতারা ঘুরে দাঁড়াতেও চান, কিন্তু তার পথ কী তা তারা জানেন না। আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের ৮০০-র বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ২১,০০০-এর বেশি, যাদের মধ্যে অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন, পঙ্গু হয়ে গেছেন কেউ কেউ। স্বাধীন বাংলাদেশে আর কোনো আন্দোলনে এত হতাহতের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি মানুষের আস্থার সংকটের পেছনে এটাই বড় কারণ। দেশ শাসনের সময়টাতে আওয়ামী লীগের দমন পীড়নে বিরোধী রাজনৈতিক দলগুলো ও ভিন্নতম দাঁড়াতে পারেনি। নির্বাচন ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তাদের মাধ্যমেই আওয়ামী লীগ দেশ চালাতো। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। ভিড় জমেছিল সুবিধাবাদীদের। সরকার পতনের পর একসময় ছাত্রলীগ করা অনেকেই যখন নিজেদের ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে ঘোষণা করেন, তখন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতৃত্বের বিস্মিত হওয়া ছাড়া আর কিছুই করার নেই। ছাত্র আন্দোলন সামলাতে শুরু থেকে একের পর এক সরকার যা করেছে, যেসব পদক্ষেপ নিয়েছে, তার সবই ছিল ভুল। আওয়ামী লীগ নেতাদের অনেকে এখন তা মনে করেন। দলটি কতটা হালে পানি পাবে বা ঘুরে দাঁড়াতে পারবে সে ব্যাপারেও নিশ্চিত নন দলের অনেক নেতা। এছাড়া দলটি প্রাণহানি বা হতাহতের ঘটনার দায়ভার নিতে রাজি নয়। আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টার কথা বলছে, কিন্তু তাদের এই কৌশলে যে মানুষের মধ্যে আস্থা ফেরানো যাবে না তা নিশ্চিত করেই বলা যায়।